হ্যালো বন্ধুরা, মনুষাস ব্লগে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? তো এই যে দেখতে পাচ্ছ, আজ সকাল সকাল আমরা চলে এসেছি কোথায়, দেখতেই পাচ্ছ, মাঠের মধ্যে চলে এসেছি। আর কি করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। এই যে মা ফাউড়ি দিয়ে ধান মিলছে। এখন প্রায় 7টার মতো বাজে, 7টা থেকে 7:30 হবে হয়তো। তো আমরা চলে আসলাম, এখন চা মুড়ি খেয়ে দিয়ে মানহাকে নিয়ে একদম উঠানে, আমাদের বাড়ির একদম উত্তর দিকে আসতে হবে। এটা গ্রামে ঢুকতেই আর কি, দেখতে পাচ্ছ ঢালাইয়ের রাস্তা। এটা গ্রামের সামনে, একদম আমাদের বাড়ির সামনে, রাস্তার সামনে একদম একটা খোলানের মতো আছে, ওখানে ধান মেলি। আমরা সাধারণত ছাদে ধানটা মানে শুকোই, কিন্তু এবারে যেহেতু খলিয়ান ফাঁকা ছিল, এটা অন্যের জায়গা, কিন্তু ওরা আগেই ধান সিদ্ধ করে শুকিয়ে নিয়েছে, যার জন্য জায়গাটা ফাঁকা পড়েছিল। আর মা বলছে তাহলে এত কষ্ট করে পরিশ্রম করে ছাদে তুলতে হবে না, কারণ বাবা একাই তোলে, ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে যায়, ঘাড়ে করে নিয়ে যায়, সিঁড়ি দিয়ে ওঠে, আবার শুকিয়ে গেলে সেটাকে নামাতে হয়, ভীষণ কষ্ট হয় বাবার। আর বাবা একাই করে, কারণ মায়ের তো ব্যথা, মা তুলতে পারে না, আর আমিও পারি না, কারণ সিঁড়ি থেকে যেতে। আর আমার পেট ব্যথাটাও প্রচণ্ড ব্যথা, মানে বেড়ে গেছে, যার জন্য আমি নিয়ে যেতে পারবো না, ধামাই করে। নাহলে আমি একটু একটু হেল্প করতে পারতাম। তো সব কিছু মিলিয়ে বাবাকে নিষেধ করা হলো যে ওখানে মেলতে হবে না ছাদে, এবারে উঠান ফাঁকা আছে খলিয়ানটা, যার জন্য এখানে মেলতে হবে, এখানেই শুকানো হবে ধান। তো ওই যে দেখতে পাচ্ছ গ্রামের অপরূপ সৌন্দর্য। ওই যে এটা হচ্ছে পুকুরটা, যে দেখতে পাচ্ছ না, এই পুকুরটা হচ্ছে আমাদের 10-এর পুকুর, মানে গ্রামের প্রত্যেকটা পরিবারের এই পুকুরটা ভাগ আছে। এই যে ঢুকি পিঠার সময় যে মাছ ধরেছিল, এই পুকুরটা থেকে মাছ ধরেছিল। এই পুকুরটার নাম হচ্ছে বাঁশকুড়িয়া। নামটা কত ইউনিক না, বাঁশকুড়িয়া। যাই হোক, মাছ ধরা হয় এই পুকুরে বছরে একবার করে ঢুকির সময়। হ্যাঁ, কাদের কাদের পুকুরে এরকম, গ্রামে এরকম একটা নিয়ম আছে যে পুকুরে মাছ ধরতে হয় বা ধরে তারপরে ঢুকি খেতে হয় 10-এর পুকুরে, অবশ্যই কমেন্টে জানাবে। আর মানা সোনা তো খেলছিল ধুলোবালিতে। আর দেখো ধানগুলোর না রং কেমন কালো কালো হয়ে গেছে না, একটু ব্রাউন কালারের হয়ে গেছে, মানে সামনে থেকে দেখলে মনে হবে কালো হয়ে গেছে, কারণ 2 দিন ধরে ভেজানো আছে, তো যার জন্য এই অবস্থা হয়েছে। কিচ্ছু করার নেই, কারণ 2 দিন ধরে না ভিজিয়ে রাখলে না ধানটা কেমন যেন, ভাত যখন হয় চাল করে ভাত, তো ওই ভাতটা না কেমন, যখন একটু তাড়াতাড়ি রান্না করা হয়, তো সন্ধে হতে হতেই ভাতটা কেমন যেন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। একদিন ভিজিয়ে রাখলে এই অবস্থা হয়েছিল গতবার। তো এইবারে ওই জন্য বাবা বলছে 2 দিন ভিজিয়ে রাখতে হবে পুকুরে, তাই ভিজিয়ে রেখেছে। কিন্তু 2 দিন ভিজিয়ে রেখে ধানের কী অবস্থা হয়েছে, কালো হয়ে গেছে। জানি না এই চালটা কেমন হবে আর ভাতটা খেতে কেমন হবে। আশা করি ভালোই হবে, কারণ যারা যারা সিদ্ধ করেছে ওই রকম, তারা বলছে নাকি ভালোই হয়। আর দেখো সরিষা ক্ষেতটা কি সুন্দর লাগছে, সবুজ সবুজ। আর তার ওখানে একটা খেজুর গাছের রস লাগানো, মানে রস পায় আর কি খেজুর গাছটা থেকে, দেখা যাচ্ছে। আর এই যে আমাদের পাশে একটা, ওই পাশে খলিয়ানে একটা ধান নেটে করে দিয়েছে শুকাতে। আর এই যে দেখতে পাচ্ছ কে আবার ভুসি নেড়েছে, চিপড়ি। আর শীতকাল তো কাপড় চোপড় মেলিয়ে দিয়েছে, দেখতে অপূর্ব লাগে, তাই না? গ্রামের এই সৌন্দর্য, মনোরম প্রকৃতি, তা আবার সকালকাল। আর তারই বলে মনে পড়লো, আমাদের গাছেও তারই লাগানো হচ্ছে, মানে খেজুর রস টাটকা। তো আমাদের গাছটা তোমাদেরকে দেখাবো, কিন্তু অনেকটা উঁচু, এই গাছটা অনেক ছোট। আর ওই কোণে দেখতে পাচ্ছ সবুজ রঙের, ওটা হচ্ছে আমাদের মসজিদ, জুম্মা মসজিদ, দেখতে পাচ্ছ। গ্রামটা বেশ বড়ই সড়ো, বলতে গেলে 75টা বাড়ি আছে। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে। টাটা সবাইকে, বাই।